নামাজ হচ্ছে মুমিন এবং মুসলমানদের মাঝে পার্থক্যকারী। অতএব আপনারা সকলেই নামাজ পড়ুন, আল্লাহকে স্মরণ করুন, আর আল্লাহর রহমতের চাদরে আবৃত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা গত ক্লাসে মাদ সম্পর্কে জেনেছিলাম। মাদের যতগুলো প্রকার আছে সবগুলো আমরা জেনেছিলাম। 3 আলিফ, 4 আলিফ, 1 আলিফ সম্পর্কে সব জেনেছি। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে গুন্না। মাদ যেমন গুরুত্বপূর্ণ কোরআন পড়ার জন্য, ঠিক তেমনই গুরুত্বপূর্ণ হচ্ছে গুন্না। কারণ কোরআন পড়ার সৌন্দর্যই এনে দেয় গুন্না এবং মাদ। মাদ হচ্ছে টেনে পড়া, আর গুন্না হচ্ছে নাকের মধ্যে লুকিয়ে পড়া। যেমন হচ্ছে আজকে যদি আমরা দেখি, আজকে গুন্নার প্রথম প্রকার হচ্ছে ওয়াজিব গুন্না। যদিও আমাদের নামের প্রয়োজন নেই, তারপর আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা কয়েকটা ভাগ করেছি। সেটার মধ্যে হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্নাটা কি? ওয়াজিব গুন্না হচ্ছে হরকতের পরে বা হরকতের বামে নুনে অথবা মিমে যদি তাসদিদ হয়, তাহলে যে গুন্নাটা হয় সেটাকেই বলা হয় ওয়াজিব গুন্না। নুনে অথবা মিমে আর হরকতের বামে যদি তাসদিদ হয়, তাহলে গুন্না করে পড়তে হয়, আর এটাকে বলা হয় ওয়াজিব গুন্না। আমরা একটু বোর্ডে দেখিয়ে দিচ্ছি। আমরা যদি দেখি, নুন আর হচ্ছে মিম, এই দুইটা হচ্ছে ওয়াজিব গুন্নার। এই নুন এবং মিম যদি হরকতের পরে হয়, হরকত বলতে আমরা সকলেই জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের পরে যদি নুন অথবা মিম হয় এবং তাতে তাসদিদ হয়, তাহলে যে গুন্নাটা হবে এই গুন্নাটাকেই বলা হয় ওয়াজিব গুন্না। প্রথমে আমরা নুন দিয়ে উদাহরণ দেখাচ্ছি। যেমন যদি আমরা দেখাই, কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন না। এই যে কুন বলে যে ধরলাম, এটাই হচ্ছে গুন্না। এরপরে আবার একটা দেখেন, আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন না। এই যে ধরলাম, এটাই হচ্ছে ওয়াজিব গুন্না। আরেকটু দেখাই, জ নুন জবর জন, নুন জবর না, জন না। এই যে আমরা গুন্নাটা করলাম, এটাকে বলা হয় ওয়াজিব গুন্না। এখন আমরা মিম দিয়ে একটু উদাহরণ দেখাই। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। এই যে আমরা ধরলাম, এটাকে বলা হয় ওয়াজিব গুন্না। হরকত এখানে কি আছে? এখানে পেশ আছে বা জম্মা আছে, এটাকেই বলা হয় হরকত। আর হরকতের ভাবে মিম হয়েছে, মিমের উপর তাসদিদ হয়েছে, এটা ওয়াজিব গুন্না। এখানে আমরা যদি দেখি, কাফের উপরে হরকত কি ছিল? পেশ বা জম্মা। পেশের পরে যখন নুন হয়েছে আর নুনের উপর তাসদিদ হয়েছে, এখানে গুন্না করে পড়েছি, আর এই গুন্নাটাকে বলা হয় ওয়াজিব গুন্না। মিম দিয়ে যদি আমরা আরো কয়েকটি উদাহরণ দেখাই, সেটা হচ্ছে আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এই যে আমরা যে ধরলাম আম্মা, কুন্না, ইন্না, এই যে ধরলাম, এটাই হচ্ছে গুন্না। আর এই গুন্নার নাম ওয়াজিব গুন্না। আচ্ছা, আমরা যদি দেখাই, যেমন হচ্ছে হরকতের বামে মিম হয়েছে, মিমের উপর তাসদিদ হয়েছে। হরকতের বামে নুন হয়েছে, নুনের উপর তাসদিদ হয়েছে, এটাই হচ্ছে মূল। এখন নুনের উপরে যদি তানবিন হয়, তাহলে নুনের উপর তানবিন হলে কোনো সমস্যা নেই, এটা ওয়াজিব গুন্নাই থাকবে। ওয়াজিব গুন্নার ক্ষেত্রে শুধুমাত্র দেখতে হবে হরকতের পরে নুন আছে এবং নুনের উপর তাসদিদ আছে। এখন হরকতটা কিসের উপরে সেটা আমাদের দেখার বিষয় না, অথবা নুনের উপরে কি হরকত আছে সেটাও আমাদের দেখার বিষয় না। তাসদিদ হয়েছে, ওয়াজিব গুন্না হয়েছে। বলতেছিলাম, নুনের উপরে তাসদিদ হওয়ার পরে আমাদের নুনের উপর কি হরকত আছে সেটাও দেখার বিষয় না, এবং হরকতটা যে হরফের উপর আছে সেই হরফটা কি সেটাও আমাদের দেখার বিষয়। আমরা একটু যদি উদাহরণ দেখাই, যেমন হচ্ছে এখানে যদি আমরা খেয়াল করি, হরকতের পরে মিম হয়েছে, মিমের উপর তাসদিদ হয়েছে। জিম মিম জবর জাম, মিম দুই জবর মান,
এখানে ওটা আলাদা বিষয়, কিন্তু আমাদের দেখতে হয়েছে মিমের উপর তাসদিদ আছে কিনা এবং তাসদিদের পূর্বে হরকত আছে কিনা, ব্যাস এটাই হচ্ছে ওয়াজিব গুন্নার মূল নিয়ম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।